ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। সকালবেলায় স্টুডেন্টরা পড়তে আসবে বলে এখন ওয়েট করছি, এক্ষুনি ঢুকে যাবে দুজনেই পড়তে। আর সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি, ও একটু রেস্ট নিচ্ছে। ও বললো আমি আজকে একটু বেলায় উঠবো, ভালো লাগছে না, তাই না রবিবার এমনিতেও ছুটি পায় না, প্রতিদিনই পড়ানো স্কুল এইসব থাকে। তা আমিও কিছু বললাম না, আমি বললাম ঠিক আছে একটু রেস্ট নিয়ে নাও, নিয়ে ওঠো। তা আমি উঠে পড়াবো বলে এখন ওয়েট করছি যে স্টুডেন্টদের আসলেই পড়াতে বসবো। ওদিকে গোপালকে সেবাটাও আমিই দিয়ে নিয়েছি। দেখি এখন স্টুডেন্টরা আসলে পড়াই, এখন থেকে 1.5 ঘন্টা মানে প্রায় 10টা 5-10 অবধি পড়াবো। পড়ানোর পর তারপর তো ফ্রি, তারপর দেখি সারাদিন কী করা যায় না যায়, কী প্ল্যান আছে, ও কী করতে চায় ওর কাছ থেকেও শুনে সেই মতন সব কিছু প্ল্যান প্রোগ্রাম করবো। আর তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবোই। সাথে থাকো, সঙ্গে থাকো, আর লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে প্লিজ সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করতে থাকো। আর ব্লগটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো, তাহলে আমাদের ভালো লাগবে। চলো আজকের দিনটাকে শুরু করি। আমার স্টুডেন্ট পড়ানো ডান, স্টুডেন্টরা চলে যাচ্ছে বাড়ি। এবার আমি যাই, গিয়ে ব্রেকফাস্ট করি আর একের পর এক সব কাজ স্টার্ট করি যা যা। এই দেখো আমি পড়িয়ে আসতে না আসতেই আমাকে দিয়ে দিয়েছে দুধ, পাউরুটি, কলা। এটা দিয়ে আমি এখন সারবো আমার ব্রেকফাস্ট। আর এদিকে আরেকজন, যেমনটা তোমাদের বললাম, একটু লেট করে উঠে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে। এখন একটু না অনেকটাই, ঠিক আছে, অনেকটাই চলে এরকম মাঝে মাঝে। সারা সপ্তাহ তো উঠে পড়াও, দৌড়াও, স্কুল করো, সব করো, টায়ার্ড লাগছে। কালকে দিদি যা খাটিয়েছে যোগায়, বাবা রে বাবা, 50টা করে, বাপরে বাপ, ডবল ব্যথা হয়েছে। তো গুড মর্নিং টুকু তো বলো, গুড মর্নিং হয়ে গেছে, ভালো কথা। আমার ব্লগটা আজকে এখান থেকে এইভাবে শুরু হচ্ছে, মিড মর্নিং দিয়ে শুরু হচ্ছে। তো যাই হোক, এখন ওকে তো খাবার দিয়ে দিয়েছি, আমি একটু চা নিলাম। ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে না, মানে ভীষণ খেতে খারাপ হচ্ছে। তো আজকে তো সানডে, আজকে তো অনেক কিছু প্ল্যান ছিল, তো কি হবে না হবে সব হবে, তুমি খালি বলে যাও। শুধু বলে যাও নাকি, বলেই গেলে আমার সব হয়ে যায়। মুখে অনেক বাতাটা মারে উল্টো দিক থেকে, যে মানে যাকে নিয়ে ঘর করে সে বোঝে যে কি হতে চলেছে আর কি হবে। যাই হোক, আজকে দিনটা এভাবে শুরু করছি। সাথে থাকো, সঙ্গে থাকো, পারলে প্লিজ ছেড়ে যেও না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ফেসবুকে আমাদের পেজটাকে তো অবশ্যই ফলো করো। তো তার জন্য আজকে ব্লগটাকে পুরোটা দেখতে গেলে যে আমার বর আমার জন্য কি কি করে, তোমাদের তো অনেক লেকচার দিল, তার জন্য অবশ্যই কিন্তু আজকে স্কিপ না করে আমার ব্লগটাকে দেখতে হবে, পুরো ভিডিওটা শেষ অব্দি এন্ড অব্দি দেখবে। তো চলো দিনটাকে শুরু করছি এভাবে। কারেন্টও চলে গেল, দিনটা শুরু, কারেন্ট চলে গেল। আমি এখন বেরোচ্ছি একটু রিফাইন তেল আনতে মুদিখানার দোকান থেকে। আজ একটু শর্টস করার ইচ্ছা আছে দুজনের, অনেকদিন করা হচ্ছে না, তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না, খারাপ লাগছে। করার ইচ্ছা আছে, দেখি যদি টাইম করতে পারি তাহলে আজকে হবে। তো ইচ্ছা তো রয়েছে, যা হবে জানতেই পারবে তোমরা। আপাতত যাই, গিয়ে তেলটা নিয়ে চলে আসি তাড়াতাড়ি করে। তো তোমার রান্নাবান্না কতদূর এগোলো? রান্নাবান্না আজকে প্লেন রান্না হবে, শুধু মাংসের ঝোল আর উচ্ছে আলু সেদ্ধ। আচ্ছা, মাংসটা বসিয়েছি আর উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তো একবার হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এদিকে ফটাফট কাজকর্ম করে জামা কাপড় কাছাকাছি করতে দিয়েছিলাম, তারপরে তুমি আবার মনে মেলে দিলাম আমি। হ্যাঁ, আমি যাবো। যাই হোক, ওগুলো হয়ে গেছে, রান্নাটা হোক। কেন আজকে একটু শর্টস করার ইচ্ছে আছে, কারণ আমিও বলছিলাম সেটা ফ্রেন্ডসদের, বাইরে যাওয়ার সময় দোকানে যে শর্টস করার ইচ্ছা হচ্ছে না। আর আবার কালকের থেকে আবার স্কুল আছে, কদিন তো ছুটি কাটিয়ে নিলাম, বেশ ভালোই। তো যাই হোক, তার মধ্যে আজকে এবারে প্লেন রান্নার কারণ হচ্ছে রাত্রিবেলা শ্বশুরমশাই একটা অন্য জিনিস খেতে চেয়েছে, তাই সেইটার ব্যবস্থা হবে বলে এবারে একদম প্লেন রান্না। তো ওইটার সাথে মাংস হলে বেশি হতো, কিন্তু রাত্রে মাংস খাবে না বললো, তো তার জন্য আর করলাম না। আর আমাদের মাংস টাংস সব রেডি করে রেখে দিয়েছি, মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, মাংস রেখে দিয়েছি। মাংস আর এখন এগুলো করবো না হালকায়, কালকে মা একটু সেই কাঠি দম করেছিল সেটা দিয়েছে, সেটা আছে। আর একটু আমি বাটা করলাম, কালকে দেখেছি তোমরা হয়তো খেয়াল নেই। যাই হোক, একটু বাটা করে দিয়েছি কালকে, তো সেটা আজকে খাবো, তাই ইচ্ছে আছে। আর আজকে একটু ভাত খাওয়ার ইচ্ছে আছে। কালকে আমি অল্প ভাত খাইনি, শনিবার ভাত খাওয়া হয়, কিন্তু কালকে খাইনি। আজকে অল্প করে ভাত খাবো, যেহেতু মা কাঠির দম করেছিল রান্না, সেটা দিয়েছে, তো সেই কারণেই। তো যাই হোক, আজকের দিনটা তো ওইভাবেই চলছে, দেখা যাক কি হয়। অনেকজন তো মানে আরেকজন তো অনেক কথা দিয়েছে, সেদিকে আমাকে রান্নায় আজকে যুক্ত করে দিয়েছে। তো কতদূর কি হয়ে উঠতে পারে চাই না, ডিপেন্ড করছি। যেমনটা ও বললো, এদিকে উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। আর তাছাড়া
এদিকেতে একটু মাছ ভাজা আছে মায়ের জন্য, আর এদিকেতে মাংস হয়েছে, এই যে সব রাখা রয়েছে চাপা দিয়ে। দেখো এটা আবার রাত্রিরে স্পেশাল আলুর দম রেডি হয়েছে। দুপুরে খাবার আমাকে দিয়ে দিয়েছে লাঞ্চ। এদিকে আমার শাশুড়ি মার বানানো গাঁটি, এদিকেতে দুদিন আগের ওর ওই নিরামিষ বানানো মোচা, আর এদিকে পটল আলুর চোকলা আর বাঁধাকপি দিয়ে বাটা দিয়ে দিয়েছে। এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমি সারবো এখন। আজকে আমিও ভাত খাচ্ছি, তো ভাত নিয়ে বসে গেছি। মা যা যা করেছে বুঝতেই পারছো, মায়ের হাতে রান্না বলে তো কোনো কথা নেই, তো খেতে তো হবেই, তো সেটুকু খাচ্ছি। আবার রাত্রিরে শ্বশুরমশাই যে স্পেশালটা চেয়েছে সেটাও করতে হবে, তো একটা পথ করে রেখেছি, মনে তোমাদেরকে অলরেডি বলে দিয়েছে, তো আর একটা করা বাকি আছে, সেটা বিকেল দেখি করবো, করে রেডি করে রেখে বেরোবো, কোনো সুন্দরভাবে বেরোতে হবে। আর সারাদিনের প্রোগ্রাম তোমাদেরকে কথা দিয়েছিল, আদৌ কিছুই হলো না, মানে আমাকে হেসেলে একবার ঢোকালে সেখানেই লাইফ শেষ, খুবই দুষ্কর। দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে এখন বিকেলে উঠলাম। ও রাত্রিরে স্পেশাল রান্নাবান্না, বাপির রিকোয়েস্টে স্পেশাল রান্নাবান্নার প্রিপারেশন করছে, আর তার সাথে এখানে বসে আবার স্টুডেন্টদের জন্য মনে হয় কিছু একটা খাতায় লিখছে বা কিছু। কি গো কিছু বলো, দুপুরবেলায় তো রেস্ট নিয়ে উঠলে, তারপর কি করছো না করছো একটু বলো, বন্ধুরা শুনুক। দেখো কথাই বলছে না, লেখালেখিতে এত ব্যস্ত যে তার কথা বলারই টাইম নেই, সে এখন লিখেই চলেছে। তুমি তো সোম থেকে রবি রোজই শুধু লেখো আর পড়াশোনার জিনিস নিয়েই থাকো, তাই তো দেখি, আর কি বলবো। হ্যাঁ না, আমি লিখে হেল্প করতে পারবো না, বন্ধুরা সত্যি কথা বলতে আমার হাতের লেখা ভালো না, তাই জন্য আমি লেখার মধ্যে যেতে চাই না, তুমিই লেখো। আমি একটু বাইরেটাতে ঘুরি বিকেলবেলায়, তারপরে রাত্রে চলো কিছু একটু প্রোগ্রাম বলো। রবিবারটা কি এরকম ঘরে বসে বসে কাটবে? তোমার রান্না আছে আমি জানি, তোমার রান্না আছে আমি জানি। আরে বাবা তোমার রান্নাটা আছে আমি জানি, কিন্তু একটা কোথাও বেরোবার ব্যবস্থা তো করো। আচ্ছা কুলু পেটে আছি, আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে রেস্টুরেন্ট করিয়ে দেবো চলো। এখন আমাকে ঝাড়ছে বুঝতে পারছো, আশা করি সেটা তোমরা। তো চলো একটু বাইরে কোথাও ঘুরে তো আসি, রান্না বান্নাগুলো সেরে নিই চলো। এই দেখো এদিকে স্পেশাল জিনিস রান্না হচ্ছে, খুন্তির ওপর যেটা লেগে আছে সেটা দেখিয়ে আশা করি তোমাদের বেরোবো। কি রান্না হচ্ছে? পোলাও। বাবা জানি না কেন, বাবা খেতে এমনি পোলাও খুব একটা ভালোবাসে না, আমি যত জানি খুব একটা ফেভারিট না, কিন্তু আজকে কেন জানি না নিজে থেকেই ওকে বললো যে একটু পোলাও বানাও খাবো। আর দুপুরে তো তোমাদেরকে দেখালামই যে আলুর দম হয়েছিল, তো ওদিকে আলুর দম আর এদিকে পোলাও, এটা হচ্ছে আজকে রাত্রের মেনু। এখনও রেডি হচ্ছে, এসবও কমপ্লিট করলে দেখি ও আর আমি একটু বেরোবো হয়তো বাইরের দিকে, কিন্তু সবটাই হচ্ছে এখন কতক্ষণে সব কিছু কমপ্লিট হয় তার উপর ডিপেন্ড করছে। তো যাই হবে সবই তোমার সাথে শেয়ার করবো। রবিবারটা একটু আস্তে ধীরে ঝিমে তালেই কাটছে আমাদের, আর রান্না বান্না খাওয়া দাওয়া এইসবের মধ্যে দিয়ে, বাকি সবটা পরে শেয়ার করছি। চলো এখন একটু কমপ্লিট করে নিক রান্নাটা। ও মা আবার নাচ করছে। ওর রান্না হয়ে গেছে কমপ্লিট, আমি হয়ে গেছি রেডি, ও হচ্ছে রেডি। তারপরে একটু বেরোবো, একটু শাশুড়ি মায়ের কাছে যাবো, তারপরে দেখি মধ্যমে যদি ওর কোনো টুকিটাকি কাজ থাকে সেগুলো সারবো, সেরে দিয়ে তারপর বাড়ি আসবো। আর রাত্রিরে তো ইয়াম খাওয়া দাওয়া হবে বুঝতেই পারছো। যাই হোক এখন রেডি হয়ে গেছি, আপাতত বেরোই, একটু মুডটা চাঙ্গা করে আসি, বাইরে ঘুরে এসে। ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকলে বোর লাগে, এমনি তো ওয়ার্ক ফ্রম হোম সারা সপ্তাহ বাড়িতেই বসে থাকি, তারপরে যদি রবিবারও বাড়িতে বসে থাকি তাহলে কী করে হয়, তার জন্য একটু বেরোচ্ছি এখন। যেমনটা বললাম বাইরে চলে এসেছি, ওর একটু ক্লিপ টিপ কেনার আছে, তাই এই ক্লিপের দোকানটার থেকে ও ক্লিপ টিপগুলো কিনে নিল। এইবার মায়ের কাছে যাব, মানে শাশুড়ি মা। তো এই যে পুজোর কেনাকাটা নিয়ে চলে আসলাম, এবার তেমন কিছু করিনি, তোমাকে আগেই বলেছি যে মা কুর্তি চেয়েছিল, মানে বলেছিল কুর্তি চাইনি, কুর্তি বলেছে পরবে, শাড়ি পরবে না, তাই কুর্তি কিনেছি, একটা গোলগলা আর একটা একটু গোলগলা নয় পাইনি, এখন তো সব ডিজাইন চেঞ্জ হচ্ছে, তাই চিকন গলার মতোই পেয়েছি। তো এটা ওর গলা আছে, প্লেনই নর্মাল পা চেয়েছি, তাই নর্মালি যাতে পরে বেরোতে পারে, এই হচ্ছে ব্যাপার, মানে আমার বাড়িটারি গেলে পরে পরে যেতে পারে, কাপড়টা তো পরতে পারে না। আর ওদিকে ভাইয়ের জন্য নিয়ে এসেছি, মাও টাকা দিয়েছিল, মায়ের টাকাতেও কেনা, এই যে একটা গেঞ্জি আছে, একটা প্যান্ট আছে সবসময় পরা, আর এই একটা প্যান্ট আছে, আর এই একটা গেঞ্জি আছে। তো যাই হোক এই হচ্ছে আপাতত পুজোর কেনাকাটা। আমার জন্য একটা চুলে ক্লিপ কিনে আনলাম, ক্লিপ দেবো, কুচখাস কেনাকাটা মোটামুটি হলো। এইবার যা রান্না করেছি শ্বশুরমশার রান্নায় সেটাও নিয়ে এসেছি, আর
আর বাড়িতে তো সব রান্না বান্না করে রেখেছি, কারণ আমরা যেতে যদি তাদের খাবার টাইম হলে তারা খেয়ে নেবে। এই হচ্ছে আপাতত ব্যাপার। প্রচন্ড টায়ার্ড, আজকে ভীষণ গরম, মানে যে দোকানে ঢুকছি সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে একজন এসছে, ওর বান্ধবী। বেরোবো সেই সময় দেখি আমি একটু ব্লগ করে নিই। ভালো আছো? ভালো আছো? হ্যাঁ। আনো আনো আনো, চাবি আনো, চাবি নিয়ে এসো। নাও খোলো। এসো এসো, চলো ভেতরে চলো। ইন্ট্রোডাকশন মারো। আমার বান্ধবী, আমার স্কুল ফ্রেন্ড, যার কাছ থেকে আমি নাইটি নিই সবসময়। কলেজ স্কুল ফ্রেন্ড, কোচিং ফ্রেন্ড। এই হচ্ছে কালারগুলো কি দেখে নিচ্ছি। তো এখন চলে এসছে, কোনো নাইটি ফাইটি চয়েস করে নি। সব কাজ টাজ সেরে এইবার বাড়িতে ফিরলাম। প্রচণ্ড গরম বন্ধুরা আজকে, মানে কি বলবো, এত গরম লাগে না, প্যাচ প্যাচ করছে পুরো। বাইক চালিয়েও শান্তি পাচ্ছি না, হাওয়া যেন গায়ে লাগছে না, এরকম একটা অবস্থা। যাই হোক, এখন বাড়িতে এসছি, ওদিকে বাবা মা দাদা সবাই খেতে বসবে। খাওয়া দাওয়া একটু বেড়ে দিক, তারপরে আমাদেরও খাওয়া দাওয়া রেডি করুক, আমরা দুজনেও খাওয়া দাওয়া সারবো, তারপরে একটু গল্প গুজব, আড্ডা, সিরিয়াল, তারপর রাত্রিরে ঘুম, আবার কাল থেকে ডেলি রুটিন চালু। সোম থেকে শুক্র যা চলতে থাকে চালু। তো যাই হোক, আপাতত দেখি ওকে সঙ্গে একটু হাতে হাতে যদি পারি হেল্প করে দিই, আর যদি ও নিজে করতে পারে তো ভালোই। আমি ড্রেস ট্রেসগুলোকে ছেড়ে নিই, পুরো ঘেমে স্নান করে গেছি জাস্ট এই গরমে। এদিকে ও বাবা মা আর দাদাকে খেতে দিল এইমাত্র। তো পোলাও আর আলুর দম তিনজন মিলে খাচ্ছে। খাওয়া দাওয়া করুক, তিনজনের হয়ে গেলে তারপর আমি আর ও দুজনে খেতে বসবো। আপাতত আগে তিনজনে খেয়ে নিই, তারপরেই আমরা বসবো। একসাথে বসতে বলছিল, আমি বললাম না থাক, তোমরা আগে খেয়ে নাও। এই দেখো, আমাকেও ডিনারে সেই স্পেশাল পোলাও আর আলুর দম দিয়ে দিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তুমি পোলাও খাবে তো? নাহলে কিন্তু আমি খাবো না, একটুখানি খাবো মাত্র। দুদিন উল্টো খাওয়া গেলে হবে। ঠিক আছে, সে অল্প হলেও খাও, তাও চলবে, অসুবিধা নেই। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। সোমবার, কালকে থেকে আবার ব্যস্ততা শুরু, ওরও স্কুল শুরু, সব স্টার্ট। কালকে আবার দেখা হচ্ছে। সবাই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, যেমনভাবে করছো খুব ভালো লাগছে। অনেকেই কমেন্ট করছো, জানতে চাইছো, যেটা খুব ভালো লাগছে। এরকমভাবে করতে থাকো, আমরা সব কিছু শেয়ার করবো যেরকম করে থাকি। প্লিজ প্লিজ আমাদের পরিবারটাকে বাড়াও। প্লিজ লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে, ফলোর মাধ্যমে, সাবস্ক্রাইবের কিছু মাধ্যমে। বলার নেই। তো আগামীকাল আবার দেখা হচ্ছে। দেখলেই তো পুজোর শপিং মোটামুটি কুচকাচ করে সবাইকে এটা ওটা দিয়ে দিলাম। আর এখন নিজেদেরটা সেভাবে হয়নি, পরে করবো আস্তে আস্তে। বললামই তো তোমাদেরকে, এর আগেও বলেছি, এবার একটু চাপে আছি তো, সুতরাং ওই যেটুকু হচ্ছে, না হলেই নয়, সারা বছর কেনাকাটা হয়, আছে নতুন জিনিস চলে যাবে। চলো, গুড নাইট তাহলে। গুড নাইট।